হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওটা কয়েকদিন আগে, অর্থাৎ 11ই মে, যেদিন মা আর ভাই আমাদের নতুন বাইকটাকে পুজো করাতে যাচ্ছিলো একটা মন্দিরে। তো বাইকটা যেদিন আনা হয়েছিল সেই দিনটা খুবই শুভ দিন ছিল, অর্থাৎ 25শে বৈশাখ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যেটাকে আমরা রবীন্দ্র জয়ন্তী বলে জানি। কিন্তু সেদিন একটা খারাপ ঘটনাও ঘটে। বাবার শরীরটা একটু খারাপ ছিল, তো হঠাৎ সন্ধ্যেবেলায় একটু বেশি খারাপ হয়েছে, তার জন্য হসপিটালে ভর্তি করতে হয়। কিন্তু ভাই সেই মুহূর্তে বাড়িতে ছিল না, ডিউটিতে ছিল। তো তার জন্যই বাড়িতে আমার মা ছিল আর আমার হাজব্যান্ড ছিল, ওরাই বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছিলো আর সেখানে অ্যাডমিট করিয়েছিল। তো বাবা সেখানে স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে একটু সুস্থ হয়েছিল। কিন্তু বাইকটাকে, এত স্বাদের বাইকটাকে বাড়িতে আনার পরিবর্তে সেদিন ফার্স্টে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে বাবাকে দেখতে যাওয়ার জন্য আর মাকে সেখান থেকে নিয়ে আসার জন্য। তবে যাই হোক, তারপর বাবা একটু সুস্থ হয়ে ওঠে। তো সেই দিনটা বাদ দিয়ে শুক্রবার ভর্তি হয়েছিল। তো তারপর শনিবার বাদ দিয়ে রবিবার বাইকটাকে পুজো করতে যেতে হয়েছিল, কেননা বাবা তখনও হসপিটালে ছিল। কিন্তু যেহেতু সোমবার থেকে আবার ডিউটি, আর সময় পাওয়া যাবে না বাইকটাকে পুজো করানোর, আর পুজো করানোর আগে তো বাইকটাকে চালাতে নেই, তাই না, কোথাও নিয়ে যেতে নেই। তো তার জন্য রবিবার পুজো করাতে নিয়ে গেছিলো। তো তারপর দিনে অবশ্য সোমবার দিন বাবাকে দুপুরবেলা করে ছেড়ে দিয়েছিল। তো এবার আসি বাইকটাকে কোথায় পুজো করানো হলো। তো আমাদের গ্রামের পাশেই রয়েছে ঘন জঙ্গল, আর সেই ঘন জঙ্গলের মাঝে আছে একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম সাতজোড়া। সেই সাতজোড়া গ্রামে ঢুকতেই একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হলো মা মহামায়ার মন্দির। তো এই মন্দিরেই গেছিলো মা আর ভাই গাড়িটাকে পুজো করাতে। তো আমাদের বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে হোক বা যে কোনো কিছুই হোক না কেন, এখানে আগে পুজো করাতে হয়, তারপরেই সেই শুভ কাজ সম্পন্ন করা হয়। তো এই মন্দিরের প্রসাদ খেয়ে তবেই সেই শুভ কাজ সম্পন্ন হয় আর কি। এমনকি বাচ্চাবেলায় যখন প্রথম ন্যাড়া করা হয়, তো তখনও এই মন্দিরেই এসেই চুল দিতে হয়। তো এই সমস্ত নিয়ম কানুন আছে। আর তাছাড়াও এই গ্রামে রয়েছে আমার দাদুর মামা বাড়ি, তো সেই সূত্রে ওই গ্রামটি আমাদের খুবই পরিচিত। তো এই গ্রামে দাদুর যেহেতু খুবই নাম ডাক, মামা বাড়ি তো আলাদা, তাছাড়াও দাদু খুব ভালো মনের মানুষ ছিলেন, সেই জন্য তো এই মন্দিরের যিনি ঠাকুরমশাই তিনি খুব দাদুকে খুব ভালো করে চেনেন। তো সেই জন্য আমাদের ওখানে কোনো অসুবিধাই হয় না, একটু বরং আলাদাই কেয়ার পাই। তো যাই হোক, আমাদের বাইকটা পুজো করানোর জন্য যে একটা লাল কাপড় দরকার হয়, যেটা এখন ঠাকুরমশাই বাঁধছেন, তো সেটা একটুখানি ছোটো পড়েছিল। তো ঠাকুরমশাই বললেন কোনো অসুবিধা নেই, আমার মা মহামায়ার যে লাল কাপড় রয়েছে সেটাই তোমার গাড়িতে বেঁধে দিচ্ছি, দেখবে তোমার কোনো দিনও কোনো বিপদ হবে না। তো এটা শুনে খুবই ভালো লাগলো। তো আমি তো সেখানে যাইনি, কিন্তু মা আর ভাইয়ের মুখেই শুনলাম যে এই সমস্ত ঘটনা ঘটেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।